সুবহানাল্লাহ হ্যাঁ আমার কিতা তুই তো দারওয়ান পাইছ তুই না সিকিউরিটি পাইছ যে প্রত্যেকদিন আমার লগে করি লইয়া তুই তোর ফেম করাত তুই তোর ফেম করা তাইতে বেটি আমার কিতা লাগি প্রত্যেকদিন লইয়া একটা দিন তোর লিয়া বারোই আর ও গাঙ্গুন তো আমার লগে গেছে তুই বুঝোস তো তোর কথা কইয়া তোর উসিলা দিয়ে আমি বাড়ি থেকে বাড়ি যাই আমি তো আমার শাশুড়ি বাড়ির সামনে দিয়ে তুই লোকে থাকলে আমি সেফ থাকি সবাই মনে করেন আমরা দুই বান্ধবী জানি বাড়িতে নে কইছ যে তুমি বাবলুর লগে না আমার লগে ফেম করো এরে আমি ইয়ার কি মারিস না না ইয়ার কি মারিস নাই কার বলি যে শরম লাগে আমি কইছি না আজকে কি তার জরুরি মাত আছে ওটা লাগি যাই গেল হাজি গুজি যাই রে বেটা তুই কেমনে মাথা ঘুরে পড়ি দিব তো তোর হিংসা লাগে না কি তা না রে শোনো আমার কাছে হিংসা লাগতো আটা তোর লাগে কোন পাও মেশিন নাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কিছু আমার দেখ না বুঝলাম না ইনো ইয়ার কি গেলে খালি আমার কইছে অনপেক্ষা করার লাগে কোনো কিতা একটা সমস্যা হয়েছে যে কোনো প্রতিদিন দেখা করি কেন কিতা একটা সমস্যা হয়েছে আমার অনই অপেক্ষা করা লাগে আমরা অনপেক্ষা করি এখনো আইলো না এক কাম কর তুই অপেক্ষা কর আর আমি যাই না তুই এখন আমার তুই দিস না হ্যালো ওয়ালাইকুম সালাম কিতারে ভাই এত সময় ধরে ফোন দেই ফোন ধরস না ওই ওই আসি ভালো আসি তোর অবস্থা কিতা এখন কিতা করতাম রে ভাই এখন তো কোনো ভাই কিছু করতাম পারতাম না বুঝছিস নি সাইড ভাই দৌড়াদৌড়ি করতাম আর আত্মীয় স্বজন বলতো জানলেও আমরা ইতা নিজের মাঝে দেবা যারা আসুন টেকা থাকলেও কেউ তুইয়া দিত চাই না চিন্তা করিস না ভাই একটা ব্যবস্থা করতাম যেমনি করি একটা ব্যবস্থা করতাম করিয়া দেরাম ভাই কোনো চিন্তা করিস না রে ভাই ওই ওই আব্বা আসুন মারতিনি আচ্ছা তে রাখি দেখুন বাদে বাদ পেনে আচ্ছা রে ভাই ওয়ালাইকুম সালাম আর তুই কোনো চিন্তা করিস না ভাই টেকা দেমনি মিলাইয়া দিই তোরে টেকা দিলাম ভাই মিলাইয়া আচ্ছা রে ভাই আচ্ছা আচ্ছা আল্লাহ হাফিজ আব্বা কিতা হইতো আর তার তো একই সমস্যা কয়টা দিন ধরি কিতা করতাম রে বা কোনো ভাই টাকা পয়সা ফারাম না আর যদি টাকা পয়সা তারা মিলিয়া না দিতাম পারি ওই জেল খাটতেইব আর জেল খাটলে তুই দেশ তুই বলে বা বাবারে আমিও কিতা করতাম মাথাত কিছু খেলাম না খুব টেনশনে আছি কিতা করা যায় কই থেকে মিলাইতাম কিতা করতাম আব্বা কোথায় আত্মীয় স্বজন যাওয়া যারা আছে ওগুলোর কিছু তো গেলাম কিন্তু টাকা দেওয়ার বেলা কেউ নাই তো আব্বা আমার কাছে একটা চিন্তা আছে মাথার মাঝে তুমি যদি অনুমতি দেও তে তোমারে কইতাম তো বেটা এমন কিতা চিন্তা মাথা নিতে আচ্ছা কোসাইন দেখি বাবা আমরা তখন শেষ সম্বল দেবো বাড়ি খান বেছিলেই না হ্যাঁ এছাড়া আর কোনো রাস্তা নাই রেবা তুমি অনুমতি খান দিলাও রেবা বাড়ি খান বেচার ও কিতা কস বেটা বাড়ি খান বেচলিতাম বাড়ি খান বেচলে আমরা তাকমু কই তুই কই থাকবে অত চিন্তা করিও না রেবা বাড়ি বেছিলেইলে তাহুনে শহরও বাসা ভাড়া দিয়া এছাড়া তো আর কোনো রাস্তা নাই রেবা বুঝছি রে বা এছাড়া কোনো রাস্তা নাই কিন্তু বাড়ি যে বেচিলিতে আচ্ছা রে বাবা তোর জেলা বালা মনে হয় ওলাও খর বাবা এত চিন্তা করিও না রেবা হাসানোর যদি একটা দিক লাগি দিতে পারে সে তো আর আমরা এত সমস্যা থাকতো না বা এটা বাড়ি দুই একটা আমরা মানাইতাম পারমু এ বেটা বাড়ি তো বেচতে ঠিক আছে কিন্তু হঠাৎ করে খাট থেকে বাড়ি বেচবো তুই ও শুনছি গীতটু বইয়ে বাড়ি লইতা তাই যদি বিয়া করতা এর লাগে তাইনোর বাড়ির দরকার তাই তো তার মামুর বাড়ি তা হই অত লাই তাই খুচরা তাই নতুন বাড়ি কিনতা গিট্টুয়ে বাড়ি লইতো তাইলে তো বালা গিট্টুরে খবর দিয়ে আনতে হইব যদি বাড়ি লয় তাইলে তো তার লগে আলাপ করতে হইব আচ্ছা তুমি তা নিয়ে চিন্তা করিও না আমি এখন যারাম যে গিট্টু ভাই লগে যোগাযোগ করতাম গিট্টু ভাই যে করাম তাই তোমার লগে দেখা করতাম আচ্ছা আচ্ছা রে বাবা তার গিয়ে সুন্দর করে বুঝিয়ে বইস আর হে আইলে আমি তোর লগে আলাপ করবো আচ্ছা উন্নরে বা একটা কথা তোমার হইতো হাসানোর দরকার 8 লাখ টাকা তুমি গিট্টু ভাই রে অতিরিক্ত দাম কইও না কারণ বাড়িতে এজনে লইতো তার সাধ্য মতো লইতেইব এখন যদি তুমি আকাশ পাতাল দাম কইয়া বইতা হো তো বাড়িটা লইতে পারতো না আর টাকাটা যেমন আমরা খুবই দরকার এখন ও জিনিসটা তুমি চিন্তা করিয়া গিট্টু ভাইলে মাত কথা মারতো আমি এখন যারাম গি গিট্টু ভাইলে যোগাযোগ করিয়া আমি ফাটারাম তুমি তোমার বুঝে বাজে তার লগে মারতো আচ্ছা রে বাবা তুই তারে ফাটা আমি বুঝে বাজে মারকুনে আচ্ছা চিন্তা করিও না বাবা চিন্তা করিও না আচ্ছা যাও একটু যদি বাড়ি খান তাহলে নিতে পারে তাইলে তো আমার বহুত উপকার হইব ফুয়া গুতারে বাঁচাইতাম পারবো বড় টেনশনে দিন যার কিতা করতাম আল্লাহ
বাড়িখান থেকে ব্যস্তাম পারে। দেখ রাইনি হে এই আমি কিতা করতাম তে আমি অন্য উপায় উপায়ও চকিদারি দিতাম নি বাড়ি থেকে লই আইলাম চকিদারি দিয়ে এখন অন্য চকিদারি করতাম নি কিতা পাইছো আমারে শোনা বোন রাগ করিস না আর থোড়া সময় হতে হর আইব তাই তুই তাহলে তো আমি সেফ থাকে তুই বুঝোস না হারে যদি চাচা বা বড় ভাইয়া ইবাদি যাই নাই তোরা দেখা কিছু কইতা না যাইবা গেম নো তবে তুই আমার লগে আসস ওই ওই সারা জীবন তোমরা দুজনে প্রেম প্রীতি করবা আমি সীমা খালি ফাহারা দিয়েও যাইমু আমার কাম ওটাও তো আর তো কোনো কাম নাই আমার পড়া লেখা খাম দাম সব বাদ দিয়া তোমরা প্রেমের পিছে পড়ি থাকি আমি শুন বাদ নবী তুই চিন্তা করিস না আমার দেওর লন্ডন থেকে আওয়ার পর পুরো তান্ডে হইয়া তোরে আমরা গড়ে নেওয়াইমু তুইও বান্ধবী সারাদিন গপ করতে করতে যাইবো না তোমার দেওর লন্ডন থেকে আইবো তারপরে আমারে বিয়া করবো ইয়া আল্লাহ ইয়া শয়তান কত সময় হয়েছে আমি আর বইতে পারতাম না আমি বাড়ি চেয়ে যা আর ও মাই ওই তোমরা কোন সময় আইছো আমরা এসে তো বাক্কার সময় হয়েছে তোমার তো দেরি হইলো শুনি তোমার তো অনেক অপেক্ষা করার কথা আমরাই অপেক্ষা করাম তাই আমি কত কষ্ট উপায় করে ও ভাই শুনো আমি এখন কথা কই প্রেম প্রীতি তো বহুত দিন হরছেন এখন তাই বেটিরে গড়ে তুলিয়া নেও আর আমারে আজাই দেও ই চকিদারি আমি আর ফারাম না করতাম ইমা তোমার কথা বুঝছি রে বোন আমরা লাই তোমার কষ্ট করা লাগে চুমকি শুনো এতক্ষণ ধরে আমি আইতাম পারছি না আমার বিরাট একটা সমস্যা চলে বাড়ির এর কারণে আমার আইতে একটু লেট হয়েছে বাড়ির সমস্যা হয়েছে আখতা দূরে আবার বাড়িতে কি হয়েছে হোসাই কি তুমি তো জানো বাইরে লইয়া খুব একটা সমস্যার মাঝে আছি তার আগে তো সমস্যা আছিল না বর্তমানে এ রাস্তাত আছে তার অনেক টাকা লাগে এখন তারে যে কোনোভাবে 8 লাখ টাকা দিতেইব না হইলে এক বিরাট সমস্যার মাঝে পড়ে দিব আর এখন আব্বা একটা ডিসিশন নিছে চাচা আবার কিতা সিদ্ধান্ত নিয়েছেন হোসাই আমার অত হেজিটেশনের মধ্যে রাখিও না আচ্ছা ও ভাই সাহেব শুনো কা আপনি যদি ফেরাসানির মাঝে থাকেন আপনি জানেন তাই আপনার লাগি টেনশন করে কিতার লাগি ফেরাসানি খান দিয়া আর কিতা সমস্যা তাইরে বাঙ্গিয়া হোক কা ওই হও না চুমকি তুমি তো পালা করিও জানো দেখা সম্পদ যা আছিল সবটা বেশি তারা লন্ডন পাঠাইছি আর এখন এমন এক অবস্থা হয়েছে তারা 8 লাখ টাকা দেওয়া লাগবো আর 8 লাখ টাকা দিতে গেলে বাড়ি বেচা লাগবো বাড়ি বেচা ছাড়া কোনো রাস্তা নাই আমরা কিতা কইলে বাড়ি বেচা লাগবো বাড়ি বেচলে তো তুমি তেন রাস্তা রাস্তা থাকবে আর তুমি তেন রাস্তা রাস্তা থাকলে তো আমি তোমার লগে রাস্তা রাস্তা থাকতাম পারতাম না আমার বাবা একটা কোনো সময় মানিয়ে নিতে না কি ইকা কিতা মাত মাতি রে তুই বিপদ আপদ তো মানুষেরও হয় নানি আজকে তানোর একটা বিপদ হয়েছে এই বিপদ যদি তুই তানোর লগে না তাহস দেখে থাকতো ইলান মাত মাতিস না মানুষটা কষ্ট পাইব কষ্ট পাইলো আমার করার কথা না তুই তো ভালো করে জানাস আমার বাপ আর ভাই কোন ধরনের মানুষ শুনো আমার বাপ আর ভাই মানিয়া নিতে না আর আমি তো বহুত দূরের কথা চুমকি তুই একটু বোঝার চেষ্টা কর ইলান মাতিস না বুঝলি তুই একটা বিপদও পড়ছে মানুষ তো সবসময় বিপদও থাকে সীমা সীমা তুই আমার মারতে বান্ধবী দাও বোন। আমি তাইরে বুঝাইলাম তুই আমার বান্ধবী বান্ধবীর মতো তা লাইফটা আমার আমার মারতে হইব চুমকি একটা কথা মনে তুমি কি রাত মাত মাতো আমার বিপদের সময় তুমি আমার পাশে দাঁড়াইবাই তা না করিয়া তুমি উল্টা আমার লগে ফল্টিরো বিষয়টা তো আমি কোনটা বুঝতাম পারতাম না। কথাটা কিটা হইলে তুমি আমি তোমার লগে ফল্টি লইরা আমার বাবাই খবে থেকে আমার লগে বিয়ার মাত আনরা আমি খালি বেগড়া দিয়া দিয়া রাখলাম যে আমি তোমার বিয়া হতাম তোমার বিয়া হতাম এখন তো তোমার কোনটা নাই অতদিন আসলো তারপরে আমি আমার বাবাইরে বুঝাইছিলাম এখন তো তোমার কোনটা নাই আমার বাবাই জীবনে মানিয়া নিতা নাই খামখা আরিও করিও না তুমি তোমার রাস্তা মাফো আমি আমার রাস্তায় যাই চুমকি তুমি কিতা বুঝাইতে চাওনি আমার যখন টাকা পয়সা আছিল তখন সময় তুমি আমার লগে আসলাই এখন যখন আমার টাকা পয়সা নাই বড় বাড়ি কোনটা নাই তুমি আমারে ফালাইয়া দাঁড়াই তুমি কিতা বুঝবাই না না বুঝবাই এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার আমি আমার বাবার মুখ শুনখালি দিয়া না আমি তোমার লগে ইয়ে করি আইসিমা আই আমার লগে এই চুমকি চুমকি চাচা আইসি তো বাক্কা সুন্দর হয়ে গেছে চাও খাইলাম এখন বাবলু আমার ফোন দিল কইলো আপনার লগে দেখা করার লাগে আচ্ছা চাচা কোনটা দেখি কিতা বাবারে তুমি তো জানো আমার 2 ফুয়া এক ফুয়ারে বড় শখ করে লন্ডন পাঠাইছি আর আর ফুয়া দেশও আছে জি চাচা আপনার তো খুব শখ আছিল যে আপনার পরে লন্ডন পাঠাইতে লন্ডন তো পাঠাইছেন আলহামদুলিল্লাহ কোন কিতা অবস্থা ছিল তার বাবারে পাঠাইছিলাম খুব শখ করে ফুয়াটারে বিদেশ তুমি তো জানো জায়গা সম্পত্তি বেচিয়া ফুয়াটারে বিদেশ পাঠাইছি কিন্তু হিনো গিয়েও হে বড় বিপদও আছে জি চাচা আপনি তো সপ্তাহ বেশিও তারে বিদেশ পাঠাইছেন
আসলে চাচা বিদেশ হচ্ছে কপাল, অনেকে বালা থাকে অনেকে খারাপ থাকে, তার কি তার কোনো সমস্যা নেই। ওই রে বাবা সমস্যা, তাও আবার যেমন তেমন সমস্যা নয়। এখন তারে কিছু টেকা পাঠানি লাগে, তাও দেশ তোরে তো টেকা পাঠাইতাম, তোর কেমনে কিতা করতাম? টেকা পাঠাইতে গেলে তো এত টাকা লাগবো। আর বর্তমান যে অবস্থা, জায়গা সম্পত্তি বেশিয়া পাঠাইছি, টেকাটুকু এত নাই, কিতা করতাম? এটা ঠিক আছে চাচা, আপনার তো আর বাবলুও কোনটা করেন না, আর আপনিও তো কোনটা করতে পারেন না। এখন টাকার মধ্যে এখন আমি কিতা করতে পারি চাচা? বাবারে, এখন তো আমার ফুয়া গুতরে জেলার লোক বাঁচাইতে হইব। আর বাঁচাইতে গেলে একমাত্র আমার সম্বল দেখলাম আমার ও বাড়ি খান্তা। এখন ও বাড়ি খান্তা আমি বেশি নিতাম। আর আমি শুনছি তুমি একটা বাড়ি লইতে আয়, ও কারণেও তোমারে খবর দিছি। জি আচ্ছা, বাড়ি একটা লইতাম। আসলে তো আপনি জানেন যে আমি মামার বাড়ি থাকিয়া ছোটো থেকে বড় হয়েছি। এখন তো নিজের এলাকা একটা বাড়িঘর একটা স্থান দরকার আছে নানি। আর ব্যবসা বাণিজ্য যেহেতু বালা, এর লাগে চিন্তা করলাম যে বাড়ি একটা লইলেই, বাড়ি লইয়া তার বাদে বিয়া সাথে চিন্তা করবো আর কি চাচা। কিন্তু চাচা আপনি যদি বাড়ি বেছিলেন তে যাইবা কই, আপনি থাকবা কই, বাবলু থাকবো কই? বাবারে, ইটা চিন্তা করলে হইব নি? জেসার লাগান তো আমার ফুয়া গুতরে বাঁচাইতে হইব। এখন তুমি জেসার লাগান আমার বাড়ি খান্তা নিয়ে কিছু টেকা দাও, আমার ফুয়া গুতরে বাঁচাই। ইখান ঠিক আছে, আমিও বাড়ি লইতাম। আচ্ছা চাচা, তো আমি একটু চিন্তা ভাবনা করি, আর দেখি আমি যত দ্রুত সম্ভব আপনার লগে বইয়া কত টাকা আমি দিতাম না দিতাম, আর জায়গার দাম কত আর বাড়ির দাম কত টোটাল, এটা একটা আমরা মাত কথায় একটা ফয়সালা করবো। ফাইসালা টাইসালা একটা ফুরুই দাও। তুমি সন্ধ্যা করে যে কোনো উপায়ে আমার এনে টেকা দাও, আর বাড়ি খান্তা বুঝিয়ে নিয়ে যাও। আচ্ছা চাচা, আপনি অস্থির হইবা না, বিপদ আপদ তো আল্লাহ দেয়, আল্লাহ উদ্ধার করবো না। আচ্ছা আমি সন্ধ্যাবাদে আইব না, আই আপনার লগে বিষয়টা শেষ করবো। যাই গিয়েছে চাচা, আচ্ছা রে বাবা, দোয়া করবো আমার লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুয়া গুতারে অনেক শখ করে পাঠাইছি বিদেশ, আর আজকে আজকে আমার বাড়িটা বেচা লাগে। আসলে কি তার পাবো, সব নিয়তের খেলা। এই বাবু তোরে আমি অত ফোন দিই, তুই ফোন ধরস না, কি তুইছে তোরে বড় হতাশ লাগে কিতাবে? তোরে আমি মাথায় দেখি তুই মাতস না, কি তুইছে? মুজাহিদ, কিতা মারতাম তোর লগে বুঝছস নি? জানোস তো হাসান লন্ডন, তার অবস্থাটা খুবই খারাপ। অবস্থা খারাপ? কি তুইছে তার? হে এখন খুব মনে কর কোনো বাসাত নাই, রাস্তাঘাটে আছে। হ্যাঁ, রাস্তাঘাটও থাকে? রাস্তাঘাটে থাকতো কেন? কদিন আগে তোরে ফোন দিলাম, তুই কইলে হে বালা আছে, কাম কাজও করে, টাকা পয়সা পাঠাইছে, ওখন কইতে রাস্তাঘাটে থাকে। আচ্ছা বাবলু, তুই আমার কুলিয়া খোঁজাই কিতা বিষয়? মুজাহিদ, তোর তো কইছিলাম তার অবস্থা ভালো আছে, আর বর্তমানে তুই তো জানোস তার স্টুডেন্ট ভিসায় পাঠাইছি, আর তার বিচার মেয়াদ গেছে কি। এখন তারা 2 টাকা 8 লাখ না দেই তাইলে ভিসা লাগাইতে পারেন না। 1 বছর হইল না তার বিচার মেয়াদ গেছে কি, ওখানে আবার কইরে 8 লাখ টাকা পাঠাইতে। আচ্ছা বাবলু, 8 লাখ টাকা তুই ওখান পাইবি কই? মুজাহিদ, তুই তো জানোস দেখা সম্পদ যাও আছিল সবটা বেশি তারা লন্ডন পাঠাইছি। এখন আমরা বাড়ি বেচা ছাড়ার কোনো রাস্তা নাই। আর বাড়ির বিষয়ে গিট্টু ভাই লোক আব্বাই মাথা মারছেন, ওই 2 বাড়ি বেছিলেন। একটু ভাই লেগে মাতিল চস। বাবলু, তোর কিতা মাথা ঠিক আছে নি? এই বাড়ি বেচলে তোমরা যাইবাই কই, তাকবাই কোন জায়গা? মুজাহিদ, তুই করে বাড়ি বেছিলি যাইমু কই থাকমু কই, আসলে এখানে চিন্তা করার সময় এখন নাই। সবচাইতে বড় কথা হয়েছে আমার বাইরে টেকা দিতাম, এরপরে দেখুন কিতা করা যায়। এখন এই বাবলু, চিন্তাটা তুই আমার এখান কথা বলছিস, 1 বছর তোর ভাই লন্ডন থাকলা, একইটা 1 টাকা রুজি করছে না নি, আর ওখান পুরো অত বড় সিদ্ধান্ত নিছো বাড়ি করে বেছিল তাই, কিন্তু কিটু ভাই কিতা কইছ বাড়ি লইবা কইছেন? দেখ মুজাহিদ, এ যাওয়াই রুজি করতে কম বেশি টেকা আমরা দিছে, না দিলে আমরা চলে হয়ে থাকি। না এখান ঠিক টাকা আর দিছে না। গিট্টু ভাই লয়ে মোটামুটি মাঠ কথা ফাইনাল। গিট্টু ভাইয়ে কইছেন রাত্রে গিয়া আমরা টেকা দিবা। দেওয়ালে তখন পিঠ লাগিয়েছে, তো কিছু করার নাই, বাড়ি তোর বেচাও লাগবে, কিন্তু সিদ্ধান্তটা মনে হয় সঠিক না রে ভাই। দেখ মুজাহিদ, আমার বাইরের চাইতে আমার বাড়িঘর আমার লাগে বড় নাই। দেখ মুজাহিদ, আমি আর আমার আব্বার চিন্তা করতাম না, আমি আমার ভাইয়ের চিন্তাটাই বেশি করতাম। আমার ভাই যদি একটা সাইট লাগি যায় তা আমরা বাড়িঘরের একটা ব্যবস্থাও হইব। আচ্ছা শুন, অত বাঙ্গে পড়িস না, আল্লাহ যা করে ভালো লাগে করে। শুন, তোর এখান কথা বল, তুই যদি মনে গুতা না আনস, তুই তো জানোস আমার বাড়ি খালি, আমি টাউনে থাকি। যদি তুই চাচাজিরে লইয়া বুঝাইয়া আমার বাড়ির থাকস, দেখতল তো একটা থাকার জায়গা হয়ে যাব,
আর যেহেতু তোমরা বাড়ি বেছিলি রে কিতা করবা এছাড়া আর তো কিছু করার নাই কিন্তু আমি মনে করতাম না তুই যত জীবন ইচ্ছা থাকতে পারোস কোনোদিন দিন তোমরা তোর বাইয়ের টাকা পয়সা রুজি করে আর টাকা পয়সা দে তোরা বাড়িলে আমার দিয়ে ছাড়িয়ে দেবে আমার কোনো আপত্তি নেই। না মুজাহিদ এ কিতা হস যত তার পুরো তোর বাড়ি তুলতাম আর আমারও তো জানোস আত্মীয় স্বজন আসুন তারা কিতা মনে করবো বাবলু আমি জানি তুই এখন কইবি এই তুই কি তোমার ফোর অবস্থা কিতা আমি তো নিজ নানি দেখ বাবলু তোর 1 টাকা 2 টাকার ব্যাপার না তোর 17-18 লাখ টাকা দরকার আমার তো জানোস রে ভাই তো ঠিক নেই তোরে আমি একটা সাহায্য করি তুই আমার বাড়িতে আইও সাসারে বুঝে লিয়া কোনো অসুবিধা নাই তোর যদিনই চদিন থাকবে আর আমি দেখবো তোর চেষ্টা করি কিছু করতে পারিনি এছাড়া রে ভাই আমার আর কিছু করার নাই তুই আমার বন্ধু মানুষ ছোটো থাকতো ইমা তোলে চলাবি না আমার তো আর তফিক নাই রে ভাই তোর টাকা পয়সা দিয়ে সাহায্য করতাম ওই সাহায্যটা করতে পারলে নিজের ধন্য মনে করো। আচ্ছা মুজাহিদ তুই যেগুলা করে আমি বাড়িতে আব্বার লগে মাতিয়া আমি তোরে জানালাম। এ বেটা ইনা সাসা লাগে মারতে কিতা সাসারে আমার কথা কইস কইস মজে এই দলা হই আর দুদিন তোর কথা শুনি না তুই তান্ডে ফোন ধরাই দিস আমি তার লগে ফোনে মার আমি তান্ডে বুঝাই কইব বুঝছি রে বিয়া হল এরপর আব্বার একটা ইয়া আছে না আত্মীয় আছে না কত রকম মাত করে বা ওই জিনিসটা লাগে তো আমি চিন্তা আনা তোর ইনদে আমারে দিছো সুযোগ দিছো এ তো আমার সুবিধা রে ও যে তুই বিপদে পড়ছস তোর এই হেল্প কে করে তুই বুঝছি তুই আমারে জোর গরিব দেখে আমার ভাই জিরে নখান না তুই আমার বাড়ি তাই ভাই তুই আমার বাড়ি খানা তাহলে আমি নিজের ধন্য মনে করবো তুই তুই তার কাছে ফোন দিস আমি ফোন দিস তারে বুঝাই কইবি আচ্ছা শুন আমার কথা বল আমি বাড়িতে আব্বার লগে মাতিয়া আমি তোরে ফোন দিয়া জানালাম যখন যাইতে কই তখন আমি যাইব আমার একটা কাম আছে তুই কই দিতে যাগি যা আমি তোরে সন্ধ্যা বাদে টেনশন করিস না টেনশন আল্লাহ আসুন না নিবি আল্লাহ আচ্ছা যা যা টাকা পয়সা আছে নি পকেটে না আছে যা না ওকে তো যাইস না আমি তোরে তারে বুঝাই কই কই আমারে ফোন ধরাই দিস আমি তো কারে বলে মাতমু আচ্ছা আচ্ছা তুই যা ওকে ভালো থাকিস আল্লাহ ও আমরা নতুন ভাই অন কর তোমার কি লাগে আচ্ছা খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে তুমি জিলার ফোনে দেখাইছিলে না আমার খুব পছন্দ হয়েছে এখন খালি করো গিয়া সুন্দর মতো সব জুজের খোলো হয়েছে আর কোনটা লাগে সত্য তো তুমি কথা মনে হচ্ছে এই বাড়িটা আসলে তোমার সারপ্রাইজ দেওয়ার লাগিল জানো তো আমি ব্যবসা করিয়া আমি যতক্ষণ লাভ করছি চিন্তা করছি যে আমার যে বউ তারে আমি একটা সারপ্রাইজ দিই ও তোমার সারপ্রাইজ থ্যাংক ইউ সো মাচ আমার খুব বেশি পছন্দ হয়েছে তুমি খুশি হয়েছে তুমি তো জানো আমার বাপ নাই মা নাই মাওর বাড়িতে গিয়া বড় হয়েছি এরপরে যাই হোক ব্যবসা বাণিজ্য করছি ব্যবসা বাণিজ্য করিয়া একটা স্বপ্ন আছে যে সুখে শান্তিতে বসবাস করা তোমার মতো একটা বউ পাইছি আশা করি আমি সুখে শান্তিতেও থাকবো তুমি আমার খালি দোয়া করিও আমার যে উপহারটা দিছো ও উপহারটা যাতে আমি সযত্নে রাখতে পারি চুমকি তোমার পয়লা যেদিন দেখছি তোমার প্রতি আমার একটা বিশ্বাস হয়েছে আমি বিশ্বাস করি যে তুমি পারবা তোমার প্রতি আমার এই বিশ্বাস আছে চুমকি আমি চাইতাম না কোনোদিন তুমি কষ্ট পাও বা কষ্ট দিতে চাইতাম না তোমার তুমি খালি আমার একটু সুখ শান্তি দিও একটু সুখে রাখিও ও বিশ্বাস ভরসাটা জিলান আমার উপরে আছে ভবিষ্যতে যাতে থাকে আমি ওটাও চাই মনে চুমকি মানুষ আসলে বিশ্বাসের উপরে বসবাস করে আমরা যারা আল্লাহর উপরে বিশ্বাস করি প্রত্যেকটা মানুষও বিশ্বাসের উপরে নির্ভরশীল তুমি চিন্তা করো একটা মানুষ বছরের পর বছর সংসার করে একমাত্র বিশ্বাসের উপরে অবশ্যই আর যদি এই বিশ্বাস না থাকতো তোমার প্রতি আর আমার প্রতি যদি তোমার এই বিশ্বাস না থাকে তাহলে তো সংসারে সুখ শান্তি হইতো না মনে চুমকি তোমার আমি আর একটা কথা বলি অবশ্য বাইরে খারাইয়া কইরাম কথা বলি তোমার কাছে হয়তো বা কিলা রাখতে পারে না না খুব এটা হইতে আসলে আমি তো ছোটো থেকে বড় হয়েছি নানা বাড়ি ঠিক আছে জানি আমার মামা মামি যদি আইন নেনি আমরা বাড়ি তাহলে তুমি তার আর একটু সেবা যত্ন করিও ওই জিনিসটা আমি খালি তোমার কাছে চাই তুমি আমার একটা কইয়া দিতে তারপরে তান্তানা সেবা যত্ন করতাম এটা হইতে পারেনি তোমার মামা মামি মানে আমারও মামা মামি এটা তুমি কোনো চিন্তা করি না তাই তাই আউকা তান্তানটা দেখবা কিলা আমি সেবা যত্ন করি আমি তো বাইরেও কখনো রাখবাইনি না না বাইরেও গরম লাগে আও রে ওর ভিতরে দেখি তালা মারা ইউ হ্যাঁ করতো ইয়া আল্লাহ আমার তো মনে হয় না আমি কইছিলাম বলে তালা মারতাম না তোমার দিয়ে একটু মারছে খারাপ আমি বললাম আরে বাবা কতবার তোমার হয়েছিল বা মন খারাপ করতে না মন খারাপ করতে ও যে মন খারাপ করো মন খারাপ করে কি তুই বকো চাই মন খারাপ করে কোনো সমাধান হইব নি কোনো সমাধান হইতে নাই তুমি বাইর লাগি দোয়া করো দেখবানি সবটা ঠিক হইব আও আইও
আইও মনটা খারাপ করিও নাও আও রে ভাইও এ মুজাহিদ মুজাহিদ ওই আইছি কত লেট করলে কেন সালাম স্যার আর মাতিস না লেটোর কথা ওই যে আমার আব্বা আবার রাখতেই মন খারাপ খান করিয়া বইতা তুই চাচা মন খারাপ হলো কেন ভাইকার তো নিজের বাড়ি আর মন খারাপ করবার আনি বাড়ি ঘর চালিয়ে গেছে বাবুর বসা আপনার নিজের বাড়ি মনে করি বাচ্চা না তাপ নাই কোনো অসুবিধা হইতো না ভাই তোমার আমি আছি বাবলু তোমার রাখবো আমি তোমার ভয় নানি ওই রে বাবা মন কি আর সাদে খারাপ করেনি আজকে বাড়িঘর বেশিয়া সর্বশান্ত হয়ে গেছি আর আজকে তোমার বাড়িতে আইছি আশ্রয় লাগে চাচা ইনো মন খারাপ হওয়ার কিতা ইকান তো আপনার নিজের বাড়ি চাচা আমি আপনার নিজের ভয় লাগান নানি আর চাচা মন খারাপ করিয়া তো কোনো লাভ নাই যা উপর আল্লাহর ইচ্ছা হয় যেটা হয়েছে বালা লাগি হয়েছে চাচা দেখবা এখন কষ্ট করা নানি ভবিষ্যৎ আছে বালা খুব ভালো হইব মুজাহিদ তুই বুঝা আব্বারে আমি বুঝাইতে বুঝাইতে বেতক্ত হয়ে গেছি আস্তাটা রাস্তা মাথায় আনছি আমার লগে একবারও মাতুন না বাবারে আমি তো বাপ আজকে হরুফুয়ার ভবিষ্যতের চিন্তা করিয়া আজকে তোর ভবিষ্যৎটা আমি অন্ধকার করে দিছি কারণ দুনোফুয়ারে তো আর দুই চোখে দেখা যায় না কইছে রে বা আমারে নিয়ে তোমার তো চিন্তা করা লাগতো না আমারও তো ভাই এ তখন রুজি রোজগার করবো আমারে কিতা ফালাই দিবনি আর তোমার মনে হয়নি আমরা আমার বাড়িঘর মানাইতাম পারতাম না একদিন ইনশাল্লাহ আমরা সব হইব তুমি এটা নিয়ে তো চিন্তা করিও না আর চিন্তা করিয়া নিজের শরীরটা নষ্ট করিও না রে বা জি চাচা ভাবলে ঠিকও হয়েছে আপনার তো টেনশন করবো না আপনি টেনশন করেন চাচা আপনি বেমারি বাবারে আমি তো চিন্তা করি না চিন্তা না করলেও তো চিন্তা আইও বাপ হইলে বুঝবাই জি চাচা আপনি ঠিকও কইছেন একজন বাপে বুঝে সন্তানের দরদ কিটা ইয়াল্লা দোকা আমি ভুলে গেছি আরে একলা সবাই তো বেগ দোকা আমি তো খারাপ হয়ে গেছি সরি চাচা মনে করছি আই আমারটাই থাকি দিলা রে দিলা আই একলা আও দে ওসা ইনো নিজের বাড়ি মনে হইতা ভাই থাকো থাকো বাবলু ভাই আচ্ছা সপ্তাহ পরে তখন তুমি তখন কই উঠছো কই আছো আর কই দূরে বই আমার বন্ধু মুজাহিদ এ তাকে শহরও আর তার বাড়ি খালি তার বাড়িতে কেউ থাকে না ও আমি আব্বারে লইয়া তার উঠছি ও তে অবস্থা কিটা এখন ভালো আছে আসিরে ওই অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি বালা ভাইও মোটামুটি রুজি রোজগার করে বিপদ আপদ তো আল্লাহ মানুষেও দেয় বিপদ আপদে মানুষের জীবন আটকে থাকে না ভাই আজকে বিপদ কালকে সুখ ওইতে সময় লাগতো না আপনি তাহলে চিন্তা করবা না দেখবা একদিন সবটা ঠিক হয়ে যাব ওই সীমা তুমি ঠিকও কইছো বিপদ আপদ আল্লাহ দেন আল্লাহ উদ্ধার করুন আর তোমরা দোয়ায় মোটামুটি এখন ঠিক আছি আর বেশি দিন যাইতো নাই আগর অবস্থা তাইতে ইনশাআল্লাহ ভাই দোয়া তো অবশ্যই করি দোয়া করবো নানি ভাই আচ্ছা ভাই এখন তোমার কি তা অবস্থা আমার অবস্থা এমন হয়েছে দেহের ওজনের চাইতে মনের কষ্টের ওজনটা অনেক বেশি দেখো ভাই এটা কত কষ্ট জীবন মানুষের আইব আর যাইব এটা কষ্ট মনে হলে এখন একটা লাভ নেই এখন লাইফও কিলান আগে যাইতা ও চিন্তা করতাম ওই ইতার ওখানে মনে রাখছি না অতি পুরি লেছি বর্তমান নিয়েও চিন্তা করতাম দেখি আল্লাহ হদ্দুর নেই আচ্ছা বর্তমানে কিতা চিন্তা করছেন কিতা করবা জীবনে আর হইলাম আর কি যে শরীরে পছন্দ করা না সীমা ওখানে আর এই চিন্তা ভাবনা করতাম না একবার যে দুকা খাইছি বারবারে দুকা খাইতাম চাইতাম না ভাই আপনার যেখান কইরা এটা আমি বুঝলাম কিন্তু হাতের পাঁচ আঙ্গুল যেন সমান নাই সব মানুষও কিন্তু সমান না আপনার মনের কষ্টের বাঘটা কেউরে দিয়া দেখুন না আপনার মনের কষ্টটা কিছু হইলেও তো হালকা হইব এমনও তো মানুষ আছে না আপনার মনের কষ্টের বাঘ নিতে চান কষ্টর বাঘ সীমা দুনিয়ায় সুখর বাঘ সবাই নিতে পারে কিন্তু কষ্টর বাঘ কেউ নিতে পারে না বাবলু ভাই আমি সবটা বুঝলাম কুড়াই ফেসায় নামাতে আমি সোজা সাপটা করতে চাই না আপনার মনের কষ্টের বাঘটা কি তা আমারে দেওয়া যায় না সীমা তুমি তো আমার অবস্থা মনের অবস্থাটা জানতাই না আর বর্তমানে এই সময়ে আমি তোমারে নাই সেউরও নিয়েও আমি চিন্তাটা করতাম না আমি জানি তুমি আমার মনটা কি ভালো হও কিন্তু আমার অবস্থাটা তুমি বুঝতে পারতাই না মানুষের জীবনে ভুল মানুষে করে কিন্তু একবার আমারই ভালোবাসা দেখো না আমি তোমারে কোনোদিন কষ্ট দিতাম না আমি চুমকির মতো নাই আমারে বোঝার চেষ্টা করো সীমা আমি জানি তুমি চুমকির মতো নাই আমি আর কোনো কথা শুনতে চাইলাম না আমি এই কথাটা কতদিন থেকে কইতে চাইলাম কিন্তু আমি কইতে পারলাম না তুমি তো জানো মেয়ের আর বুক ফাটে তো মুখ ফুটে না আমি যেহেতু আজকে মুখ ফুটায় কইলেছি আমি তোমার ভালোবাসি
শোনা তুমি যা কইরা হাসা কইরা আইনি আমি সত্যি কইরা আমি তোমার ভালোবাসি, তুমি আমার বিশ্বাস করো। যে ভাই আমি তো বুঝছি, আমি তো কিস্তিও ঠিক মতো দিয়ে গেছি, মানে আস্তা ধরে আমার ব্যবসার সমস্যা হয়ে গেছে, ব্যবসাতে একটা লস খাই দিয়েছি, এর লাগে ঠিক মতো দিতাম পারলাম না আর কি কিস্তি। না না এখন আমি খুব সমস্যা বুঝছেন নি এই কিতাব আমার বাড়িঘর আমি তো হয়তো বা সাময়িক সমস্যা তো আছে, আপনার টাকা তো ঠিক মতো পরিশোধ করবো, মামলা হয়ে যাব, মামলা হইতো কেনে ভাই, একটু একটু জিনিসটা একটু সফট করার চিন্তা করেন। দেখো আমি সাময়িক সমস্যা পড়ছি, আপনার টাকা ঠিক মতো পরিশোধ করে দিব, আমার একটু সময় দরকার, একটু বুঝেন না কেন আপনার ম্যানেজার সাহেব একটু, আমি ম্যানেজার সাহেবের লোক মারতাম নি না, আমি ম্যানেজার সাহেবের ফোন ধরছি না, আমি একটু সমস্যা আসলাম, একটু বুঝানোর চেষ্টা করুক। আচ্ছা ঠিক আছে, এটা চেক ডিজনের মামলা যাওয়ার দরকার নাই, আমি আমি দেখি কিতা করতাম পারি, আমি দেখি আমার আত্মীয় স্বজন লোকে একটু আলাপ করিয়া দেখি আপনার এটা সমাধান করলাম। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। চুমকি চুমকি, জি আমার এক গ্লাস পানি খাও। দিলাম। আস্তে 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 কর। কি তুইছে? তোমার ইলান লাগে না, শরীর খারাপ নেই শরীর খারাপ না? তাইলে কত আগে তো দেখলাম বালা। বালা আসলাম, মানুষের বালা ও খারাপ থাকতেই তো পারে। ওইছে নাকি আমার না হলে আমি বুঝলাম কি? ও তো তা জানতে চাই না, আমি একটু সমস্যাতে আছি। বুঝলাম না, তুমি আমার কি সিলে মাত্রা কিতা লাগে? কিতা হইছে সমস্যা? তুমি যদি আমার না হতো আমি বুঝমু কিলাম। কি হইছে কসাই? সরি, আসলে হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেছে। তুমি তো জানো ব্যাংকও আমার একটা লোন আছে, আমি কিস্তি তো ঠিক মতো দিয়া গেছি, আস্তে ধরে ব্যবসার অবস্থা খারাপ হয়ে আর কিস্তি দিতাম পারলাম না। আমার ব্যাংক থেকে ফোন দিয়েছিল তারা, যদি আমি কিস্তি না দিতাম পারি তাহলে চেক ডিজনের মামলা হয়ে যাব। মামলা হইলে তো বুঝো, চেক ডিজনের মামলা হইলে জেল খাটা লাগবো। এখন কিতা করতাম, আমার মাথার কোনো কাজ করে না। হ্যাঁ, ও কিতা হো তুমি? তো বড় একটা সমস্যা, এখন কিতা করবা? এখন আর কিতা করবো, আমার মাথাত কোনো কাম করেন না, আমার মাথাত কোনো কিছু ধরেন না, কিতা করতাম খোঁজে। আর অত টাকাও নাই যে আমার কাছে যে আমি পরিশোধ করিলাম। আমার ব্যাংকে যদি টাকা থাকতো বা হয়েছে কেউর কাছ থেকে যদি আনিয়ে দিতাম পারতাম, তাও তো হইলেও নেই। অত টাকা খেয়ে দিব আমারে খোঁজে। কেউ কাছে ফাইতায়ও না, করবা কি তাতে? ঋণ তো পরিশোধ করতে হইব। ওখানেও চিন্তা করলাম ঋণ পরিশোধ করতে হইব, আর যদি ঋণ পরিশোধ না করতাম পারি তাহলে জেলে যেতে হইব। কেন কইও না বারে বারে? খিলান একটা বুদ্ধি তো বার করতে হইব। বুদ্ধি বাইর করার মতো কোনো বুদ্ধি নাই, একমাত্র ও বাড়ি আছে। ও বাড়ি যদি আমি বেশি তাহলে আমার ঋণ পরিশোধ হবে, এছাড়া কিন্তু কিতা কিতা উল্টো পাল্টা মাথায়? ই বাড়ি আছে মানে কিতা? তুমি ও বাড়ি বেচার প্ল্যান করায় না কিতা? এছাড়া আমি কিতা করতাম বলছে। তুমি বিয়ার আগে আমার কইলা কিতা ও বাড়ি আমার নামে লইব, ও বাড়িতে আমি ইও করমু, তো তুমি এখন এই বাড়ি বেচার নাম লই দাও। তুমি যদি বাড়ি বেচলে তো তাহলে কই বাড়ি দিয়ে থাকতাম নি। আশ্চর্য, বিপদ আপদ বুঝতে হইব না নি? আমি একটা বিপদ পড়ে গেছি, বিপদ থেকে উদ্ধার হইতে হইব না? আমি কিছু জানি না, তুমি যে সাহান থেকে চুরি করো ডাকাতি করো, তুমি তোমার ঋণ খুঁজাও, কিন্তু এই বাড়ি এক দিবা না, বাস শেষ। আহা, চুমকে বুঝার চেষ্টা করো না কেন তুমি? আমি যথেষ্ট বুঝছি, তুমি কি আমার বাড়ি আমি বেচবা দিতাম না, বাস শেষ। আমার বাড়ি আমি বেচতে দিতাম না মানে? এই বাড়ি কি তা তোমার নি? এই বাড়ি তোমার নি? তোমার সারপ্রাইজ দেওয়ার লাগে এই বাড়ি লওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু বাড়ি তো আমার নামে, আর আমি বিপদে পড়ছি, আমার বাড়ি আমি বেচমু, কিন্তু তুমি মাত রাখে। বাড়ি তোমার নামে না আমার নামে তা দেখার বিষয় না, কিন্তু এই বাড়ি তুমি বেচতে পারতে না, বাস শেষ। এই বাড়ি আমার অনেক স্বপ্ন, তুমি যে সালহান টাকা মিলাও, কিন্তু এই বাড়ি তার দিতে পারতে না। শোনো চুমকি, তোমার কথা শুনিয়ে আমি জেল খাটতাম পারতাম না। এই বাড়ি আমি বেচমু, বেচিয়া লোনের টাকা দিমু, ওটা আমার শেষ কথা। এরে আমার কথা শুনিয়ে যাও, আমার আর ডাকিও না। তুমি তোমার যে আত্মীয়-স্বজনতা কাছ থেকে লোন লও, কিন্তু এই বাড়ি তুমি বেচতে পারতে না, বারবার কইরাম আমি তো আর বউ, আমার কথার কোনো দাম নাই।
অবস্থা তোমার? কই গেছলা? না গেছিলাম একটু টাউনে। ভালো আছো? ওই ভাই আমি তো ভালো আছি, তবে তোমার বড় হতাশ হতাশ লাগে। কি তুই? না সমস্যা না, তবে ভাই বিরাট একটা সমস্যা হয়ে গেছে রে বাবা। তা হইতাম তোরে সমস্যা না পারলাম হইতাম, না পারলাম সইতাম। কিতা যে করি আমার মাথার কোনো কাজ করে না। গিট্টু ভাই কত ঘুরাই রেখে চাই রে। মানুষের জীবনে কত ধরনের সমস্যা আছে, দেখলাই নানি আমরা কত ধরনের সমস্যার মধ্যে আসলাম, তখন আল্লাহ আমরা মুখে মুখ তুলিয়া চাইছুন, আমরা সব সমস্যার সমাধান হয়েছে রে বাবাই। পেশাই রাম না রে ভাই, তুই তো জানোস ভাই ব্যবসা করি। আসলে ব্যবসার লাগি কিছু টাকা লোন লইছিলাম বুঝছিস, আর ব্যবসাত মাইর খাওয়ার কারণে এই টাকার পরিশোধ করতাম পারছি। গিট্টু ভাই ব্যবসা বলতে রে বাবাই লাভ লোকসান আছে, এখন তোমার সমস্যাটা কিটা? সমস্যা হইল রে ভাই, আমি যে লোন লইছিলাম কিন্তু এখন বাক্কা টাকা ঋণ হয়ে গেছে বুঝছিস। অন ব্যাংক থেকে এমন প্রেশার দেওয়ার দেন, এখন এই প্রেশারে হয় আমার জেল খাটা লাগবো অথবা বাড়িঘর নিলামে তুলব। আচ্ছা বুঝছি গিট্টু ভাই, তখন তুমি যদি রাগ না করো তা আমি একটা কথা তোমার কইতাম চাই। আমার তো কইতে কথা সমস্যা নাই, কিতা কইতে কইছে বিষয়টা হয়েছে গিট্টু ভাই, কি লই যে তোমারে কই জানো তো, আমার ভাইয়ে বর্তমানে বালা টাকা পয়সা রুজি করে। ওই আলহামদুলিল্লাহ শুনছি তো। আমারও ইচ্ছা নতুন একটা বাড়ি বানাইতাম, যেহেতু তোমার এত বড় একটা সমস্যা, যদি তুমি ভাই বাড়িটা ব্যাংক না দিয়া আমার কাছে বিক্রি করো, যেহেতু বাড়ির দাবিদার ভাই আমি, তো বড় খুশি হই। ওই কিন্তু বালা প্রস্তাব, যেহেতু তোমরার বাড়ি, তোমরা একটা দাবি আছে, আর আমিও যে অবস্থাত পড়ছি এখন বাড়ি বেচা ছাড়া আমার কোনো উপায় নাই। তখন কিলা কিতা করতাম কোসে। গিট্টু ভাই ইনো কিলা কিতা কইয়া লাভ নাই, আপনি যেহেতু বাড়ি বেচবা, আপনি যত টাকা চাইবা আমি অত টাকা দিয়ে আপনার কাছে বাড়ি কিনি। বাইরে যত টাকা চাই অত টাকা দেওয়ার দরকার নাই, বাজার দর যা আছে তাও তো দিবাই। আর এগুলো তো তোমরার বাড়ি, তোমরা জানো না নি কয় টাকা দিয়ে আমি লইছি বা ইয়ে করছি, এটা কোনো সমস্যা নাই। তুমি এক কাম করিও, তুমি খালি আমার ইজ্জতটা বাঁচাও। গিট্টু ভাই তুমি তা নিয়ে চিন্তা করা লাগতো নাই, আমি বাড়িতে আব্বার লগে মাতিয়া রাত্রেও তোমার লগে দেখা করবো না। আচ্ছা ঠিক আছে, চাচার লগে আগে তুমি আলাপ করো, আলাপ করিয়া চাচারে দেখো চাচাই কিতা কর। চাচাই যদি কইন বাড়িটা নেওয়ার লাগি তে আমি বাড়ি দিলেই মনে আমার কোনো সমস্যা না, তারপরে আমি বাঁচি দিই বুঝছো নি। আর তুমি কইরা যে চাচারে লই এইটা আমার বাড়ি, আমার বাড়ির চাচারে লই যাওয়া লাগতো না, চাচা মুরব্বী মানুষ, চাচারে আমি কষ্ট দিতাম কেন। চাচারে যদি রাজি হইন তে আমার একটা ফোন দিতে আমি দিব। কোনো গিট্টু ভাই আব্বার আদিও নেওয়ার কোনো কারণ নাই, আমরার বাড়ি তুমি হয়তো জানো না, আমরার বাড়িটা আমরা ফিরিয়ে পাইমু, এতে আমরা কতখান আনন্দের বিষয়, এই জিনিসটা তোমার কইয়া বুঝাইতে পারতাম না ভাই। আচ্ছা তো ঠিক আছে ভাই, যে আচ্ছা এক কাম করো গিট্টু ভাই, তুমি বিকালে আমার বাড়িতে হবি, আচ্ছা। আমি ওখানে একটু বাজারও যাইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা রে ভাই দেখো। চাচাজি আপনি আমার খবর দিচ্ছেন, সরি চাচা আমি খবর দেওয়ার সাথে সাথে আইতাম পারছি না। আপনি তো জানেন চাচা আমি টাউনে থাকি, কাম কাজ লিয়ে ব্যস্ত থাকি, সময় করতে পারি না। তবে আপনি খবর দেওয়া তো খারাপ চাচা, ফোন দিয়ে কইলেও তো আমি সময় সন্ধান করে দিলাম। মানে ইও তো জরুরি তলব কিতে চাচা, কোনো অসুবিধা নেই আমার এমন চাচা। না রে বাবা, কোনো অসুবিধা হন না, আর ফোনে মাথার মতো বিষয় না। হয় দেখি তোমারে ফোন দিয়া খবর দিয়ে আনাইলাম, সরাসরি বিষয়টা আলাপ করবো না। কিতা চাচা কোনো বাবলু কই, বাবলুরে দেখি না, কই গেছে ঘরে নাইনি। আর কিতা হবে জরুরি বাবা যে আমার আনা লাগবো। বাবা হইরা আমি সব তো কুলিয়া হইরা। যে চাচা হোকা বাবারে তুমি আমার বিপদে যে সাহায্য করছো, আমার আত্মীয় স্বজন এগুলো সাহায্য করছে না। চাচাজি আপনি এখান হয়ে আমার সরম দিলা কিতা লাগি, আমি কিন্তু আপনার নিজের পাওয়া লাগা নাইনি। আপনি যদি নিকান হইন চাচা তে আমি কষ্ট পাইম চাচা। আচ্ছা চাচা হোকা কিতা হইছে, কিতা সমস্যা? সমস্যা কিচ্ছু নাই রে বাবা, খুশির খবর। আল্লাহ আমরার ভাই মুখ তুলিয়া চাইছই, ও কারণে তোমারে খবর দিয়ে আনছি, ওই বিষয়টা তোমারে খুলিয়া কই। হ্যাঁ খুশির খবর? চাচা খুশির খবর কিতা আমি জানি না চাচা, তাড়াতাড়ি হোকা, আমার কিন্তু তোর শোন না বাবা। হইরাম রে বাবা হইরাম, আমার ছোটো ফুয়ার তো সমস্যার সমাধান হয়ে গেছে, আর এর টেকা পাঠাইছে বুঝছো। মাশাআল্লাহ চাচা, ও টেকা পাঠা নিয়ে তোমারে না হইয়া মানে খোয়ার আর সুযোগ পাইছি না, আমরা তো জায়গা পাইলিছি। মাশাআল্লাহ তাই তো আরো খুশির খবর চাচা। আর আরো খুশির খবর কিতা লোকেছে যে বাড়ি খান তো পাইলিছি রে বাবা। আপনার যে পুরান বাড়ি বন্ধক যে দেওয়া আছে বিশিসলা জোখার। ওই 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 রে বাবা, আল্লাহ আকবার আল্লাহ আকবার চাচা, এগুলো তো আরো খুশির খবর চাচা, আমি খুব খুশি হয়েছি। কিন্তু চাচা বাবলু তো একটা বার আমার কইল না চাচা, ওই তো আপনি খবর দিয়ে নিয়ে কইলা, ভালো লাগছে চাচা, আমার দোয়া রইল আপনার লাগি। বাবারে তুমি আমরা অনেক সাহায্য করছো, অনেক কষ্ট করছো,
তোমারও অনেক সাতাইছি কষ্ট দিছি এখন তোমার অনুমতির একটা অপেক্ষায় আছি যদি অনুমতি দাও তাইলে আমরা কালকেও আমরা নিজের বাড়িতে গিয়ে উঠতাম চাচা ইনো অনুমতির কিতা চাচা এগুলো তো খুশির কথা আপনার বাড়ি করে আপনারা ফিরিয়া পাইছেন আপনারা বাড়ি করে যাইতা তবে চাচা আমি খুব খুশি হয়েছি আপনারা যতদিন আমার কথা আমার ঘরখানাতে আসুন আমার কাছে খুব ভালো লাগছে চাচা আচ্ছা চাচা বাবলু কো ওটা বাবলু একটু দরকারি সাহায্য গেছে আচ্ছা স্যার তার লাগে দেখো হইছো না আপনি তো জানোই না আমার জরুরি কাজ ফলে গেছি আমি দিয়ে দিয়েছি স্যার আপনারা জানেন কিছু না বালা থাকো স্যার আমার মনে কিছু আনবা না স্যার হয়তো আমার মাথা তার মাঝে বুটুটি হইতে পারে স্যার মনে কিছু আনবা না বাবলুরে কইবা বুঝছেন নি আচ্ছা ও বেটা জি স্যার গরুর চাবি খান্তা কই ও গরুর চাবি তাকি যাও তো স্যার পালা মারিয়া আপনার চাবি লিয়া যায়নি যে আমি সময় সুযোগ করি আপনি দেখি স্যার বেটা খাওয়াইতে নিবা গেলে ওই হয় আর ইয়া করো বাবলু বিয়া শাদি লাগাও বা লাগাইও না ও কিতা আর লাগাইলে তো তোমার তো ওর আগে হইনি বা আচ্ছা স্যার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউ স্যার যাও আল্লাহ একটা উপায় করছে মুজাহিদে অনেক সাহায্য করছে সহযোগিতা করছে আল্লাহ তারে ভালো রাখো বুঝলাম কোন সময় ফোন করিয়া হইলাম আমার লাগে এত সময় ধরে কিতা ও বেটা বাবলু আয় দেরি হয়ে যেত বউ বউ যাই মনে এখন অপেক্ষা করতাম অপেক্ষা এখন আবার খার অপেক্ষা করছি না দেখবাই না আইলে দেখবাই না কার অপেক্ষা করতাম আমি আইছি ও আইসি আমার আব্বা বুঝলাম না বাবলু ই কে আব্বা তোমার হবু পুত্র বধূ হ্যাঁ হবু পুত্রবধূ ও কিতা হস বেটা একদিন তো তুই আমার কইলে না ও গোমাই তোমার নাম কিতা কোন বাড়ি বাপুর নাম কিতা যে আমার আব্বার নাম হয়েছে মন্তাজ আলী আর আমার বাড়ি হয়েছে উদ্ধবকিনাটি আমার নাম সীমা ও মমতাজ আলী চিনছি আমি মমতাজ আলীর পড়িনি তুমি শিওর মার্শাল্লাহ মার্শাল্লাহ ও বেটা আগে কইলে না বাপরে হ্যাঁ তাইলে তো আমিও প্রস্তাব পাঠাইলাম মনে যাই হোক মাইগো যেহেতু আর আইছো আর আমারও আজকে খুশির দিন আমরা নতুন বাড়ি তুলতাম নতুন বাড়ি বলতে পুরোনো বাড়িও নতুন করে উঠলাম আর এবার নতুন পারবো আমি সবটা জানি এখানে আমার সবটা হয়েছে আর আমিও আজকে আইতে রাজি হয়েছি আমরা একলগে নতুন বাড়ি গিয়ে উঠবো আব্বা ইটা জানবাই না বাদে আর শুনো তুমি শাড়ি বুন যাইছো কেন চিন্তা করলাম যে আজকে একটা খুশির দিন আর ফার্স্ট টাইম আমি আব্বার লগে দেখা করাতে আইছি তো চিন্তা করলাম শাড়ি ফিন দিয়াই শাড়ি ফিন দিয়ে আমরা নতুন বাড়ির যাইমু বাপটা কিছু মনে করতো না তো না না ও কিতা হবো ভাই আমি আবার কিতা মনে করতাম আজকে তো খুশির দিন আমার ও আব্বা আমিও ভুল করে দিয়েছি রে আমার মাফ করে দিও রে বা তোমার না জানিয়া করে দিয়েছি রে ও বেটা এখানে আর মাফ করার কিতা রইল আজকে খুশির দিন সব মাফ শেষ তাও দরজা খান্তা লাগে ও আব্বা ওই দোয়া লাগাই দিও আব্বা আটো আও না ও বাড়ি সকালে হ্যাঁ উপায় দিতাম না যার কাছে বাড়ি বেচছি তারা বাড়িটা শুনতে দিতে হবে না তারা চাবি দিয়ে দিতে হবে না তুমি রাগ করিও না আমার আসলে কোনটা করা নেই ও তো আইছো তারা আইছো সীমা তুই তুই বাড়ি বুঝলাম না চুমকি আমার বাড়ি মানে তোমরা কিনছো আমি তুই পাবলুর লোক এখানে চুমকি তুমি কি তারা চিনুনি তোলা ভাই আপনি তো আর জানোই না তাই আমার বান্ধবী আমরা একলগে লেখাপড়া করছি একলগে বড় হয়েছি চুমকি তোর বাড়ি তারা কিনছেন মানে বুঝলাম না আমি তো কিচ্ছু জানি না ও বেটা আমি তো কোনটা বুঝলাম না এই বেটি আমরা বৌমারে কয় তার বান্ধবী কিছু বুঝলাম না আব্বা তুমি দামো আমি সপ্তাহ করাম চুমকি তোমার বাড়ি আমরা কিনছি না আমার বাড়ি তোমার জামাইয়ে আমরা কাছ থেকে কিনছিলাম আবার ও বাড়ি আমরা ফিরে আনছি বাবলু তুই কি তা চুমকিরে চিনস না কি তা ওই গিট্টু ভাই চুমকির আমি অনেক আগ থেকে চিনি
অনেক কাটতে গেছিনস চুমকি তোমারে বাবলুয়ে কিলা চিনে চিনি বলতে মানে আমরা একলগে পড়ালেখা করছি তো একই গাঁৱৰ ও চিনি খিতা খিতা কইলে চুমকি একলগে লেখাপড়া করছো তার কি গাঁর আর কোনো সম্পর্ক নাইনি বাবলুর লগে তোর মিশা মাতস মানে এখনো মিশা মাত্রেনি একটা মানুষের জীবন যেবলা ধ্বংসের পথে তখন এই মানুষটা হাত ছাড়িয়ে আইছস ওয়াদা সব ভুলি গেছস সীমা এখনো মিশা মাত্রে সীমা তোর মুখটা বন্ধ করে আমার জামাই কেন জামাই আমার তো তোরে বান্ধবী পরিচয় দিতে ঘৃণা করে তবুও মাতাইছি কারণ আমরা ভিতরে মনুষ্যত্ব আছে সীমা ঠিকও হইছ আসলে তোমার কথায় আমি সব তো বুঝতাম পারছি কিন্তু আমি কোনো সময় জানতাম না আর বুঝতামও পারছি না সারাদিন ব্যবসা লইয়া ব্যস্ত বুঝার মতো ক্ষমতা আমার আসিল না বাবলু আমি যেটা হইতাম সেরাম আসলে ঘটনাটা কিন্তু তুই একটু বাঙ্গিয়া হইবি না আমারে জিতু ভাই তুমি বড় ভাই আর সব সময় তোমার বড় ভাইয়ের মতো সম্মান করিয়েছি এই বিষয়টা তুমি না জানলেই পারলা সব হয়েছে ভাই নিয়তির খেলা বুঝছি রে ভাই সব নিয়তির খেলা আমার আর কোনটা হওয়ার নেই